হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8:10 মতো বাজছে। তো মোটামুটি বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, তো শুধুমাত্র কাচাকুচি বাকি রয়েছে। এই যে দেখো, কাচাকুচি করবো বলে ঘাটে এসেছি, আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে দেখো, কলকে ফুলের আমাদের গাছটা দেখেছো, এই গাছটা একদম ছোট্ট মতো ছিল, কিন্তু কত বড় হয়ে গেছে দেখো। তো যাই হোক, চলো কাচাকুচিগুলো এদিকে করে নিই। আর এদিকে টাইম কলে জল পড়ছে, দেখো কেমন। তো কাচাকুচি করব বলে এই যে টাইম কলের জলটা ছেড়ে, কারণ কি বলো তো, পুকুরের জলটা তো ভালো নয়। তো এই কারণেই আবার কলের জলে ধুতে হবে। তো চলো আমি আগে কাচাকুচিগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সারাদিন তো পড়েই রয়েছে, তাই না? আর মেয়েটাকে পড়তে পাঠিয়েছি, বুঝলে তো, ও গিয়েছে পড়তে। তো চলো, আর ওই যে দেখো ডাক পাখি ডাকছে। আর আমাদের গাছে কত পেয়ারা ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি না, আগে কাচাকুচিগুলো করে নিই। তো এই যে শাক শেষ হয়ে গিয়েছিল, তো হাজবেন্ডকে বলেছিলাম শার্ট নিয়ে আসতে, তো সবে মাত্র শার্টটা নিয়ে এলো। এই কারণে, না হলে কাজ এতক্ষণে ভিজিয়ে আমি রেখে দিতাম জামা কাপড়গুলো। একটু কি বলতো, ভিজিয়ে রেখে দিলে তাহলে খুব ভালো ময়লাটা ছেড়ে যায়, বুঝলে তো। আগে শার্টটা ঢেলে নিই, না হলে এই প্যাকেট থেকে নিয়ে নিয়ে কাজ করলে মানে পড়ে যায়, বুঝলে তো। এই কারণে আমি একটা এই যে কৌটো করেছি, এই কৌটোতে ঢেলে ঢেলে একটু একটু করে নিয়ে আসি, নাহলে পড়ে যায়, বুঝলে। তার এই যে সানলাইট, এই সার্ফটাই আমি ব্যবহার করি, খুব ভালো, মানে হাতটা না রাফ হয়ে যায় না। নাহলে দেখবে অনেক অনেক সার্ফ রয়েছে, মানে দিলে হাতে দিলে হাতটা কেমন কুকড়ে কুকড়ে যায়, হাত জ্বালা করে, বিশেষ করে আমার হাতটা জ্বালা করে। তো এই সার্ফটা দিলে কিন্তু হাতটা জ্বালা করে না, বুঝলে তো। আর হাজব্যান্ডের তো এখন প্রতিদিন জামা কাপড় কাচতে হচ্ছে, প্রতিদিন এত ঘাম দেয় কারখানায়, তো মানে ভীষণ গরম। এদের কারখানা মানে বুঝতে পারছো কতগুলো, মানে 8-10টা মেশিন চলছে সব সময় কন্টিনিউয়াসলি। তো একটা মেশিনের গরম রয়েছে, তারপর লাইট জ্বলছে, এত এত লাইট জ্বলছে, তো তারও একটা গরম। তো জামা কাপড়গুলো আমি ডেলেই কেচে দিচ্ছি। ও বারণ করে যে কাজ কেচো না, কিন্তু এত এতে থাকা যায় তোমরা বলো তো, এত ঘাম দিলে। আর পুকুরের মতো সত্যি কথা বলতে কেচে সুখ নেই, বুঝলে। তোমরা যতই কলকাতায় বা যাদের পুকুর থাকতেও পুকুর ব্যবহার করো না, কিন্তু আমার পুকুরে মানে কেচে সুখ নেই। পুকুরে কেচেও সুখ নেই, বাসন মেজেও সুখ নেই, মানে সিনের মধ্যে। আমি তো ব্যবহার করেছি, জানি দুরকমই রয়েছে, তোমরা তো জানো। খুব মানে বর্ষার সময় বৃষ্টি আসা হলে তবেই কিন্তু আমি মানে বাথরুমের মধ্যে, সিনের মধ্যে আমি বাসন মাজি, জামা কাপড় কাচ্ছি বাথরুমে, নয় তো নয়। আমি ডবল ডবল ধুই, তবুও কিন্তু পুকুরেতেই আসি, বুঝলে তো। আমি ডবল ধুই, পুকুরের জলে ধোবো, আবার কিন্তু কলের জলেও ধোবো, তবু পুকুরেতেই ধুই, কারণ খুব সুন্দর গাঁজাগুলো সরে যায়, বুঝলে। তো এই যে মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, আর এখন গরম মানে তো 2-3 বার করে নাইটি ছাড়তেই হচ্ছে। এই দেখো কেমন কালি হয়, দেখো। প্রতিদিন কাচ্ছি বলে এমনি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, না হলে গরম জলে দিতে হয় এই জামা কাপড়। প্রতিদিন যদি গরম জলে দিই তাহলে আর পরতে পারবে না বেশি দিন, সুতোগুলো হয়ে যাবে। তো শুধু জাস্ট ঘামের গন্ধটাকে মেরে দেওয়া।
তো আগের দিনকে ভিডিওতে আমি কমেন্টস পড়িনি। তো যাই হোক, তোমরা আমার কমেন্টসগুলো বারবার করে বলো যে দিদিভাই তুমি কমেন্টস পড়ো। তো চলো আজকে কমেন্টস তাহলে পড়া যাক। তো এখানে সোমা ভৌমিক দিদিভাই লিখেছে, ভিডিওটা ভালো লাগলো, বন্ধু হয়ে পাশে থাকলাম। সোমা দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। এখানে এভরি মোমেন্ট লিখেছে, খুব ভালো লাগলো, নিউ ফ্রেন্ডস নিউ সাবস্ক্রাইবার। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবে তোমরা আমার পাশে থেকো, তো আমিও তোমাদের অবশ্যই পাশে থাকবো। তারপরে এখানে সাদিয়া ব্লগ লিখেছে, আপু অসাধারণ একটা ভিডিও শেয়ার করেছেন, খুব ভালো লাগলো, ভালোবাসা দিয়ে গেলাম। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এইভাবে পাশে থেকো। এখানে বিজয় দাদাভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। বেঙ্গলি কুকিং লিখেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিভাই। তারপর এখানে রূপা কুকিং লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, নতুন বন্ধু হয়ে গেলাম। তো তোমরা যারা নতুন আমার পরিবারে আসছো, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর অসংখ্য ধন্যবাদ, আমার ব্লগকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, তারপরে এখানে লিখেছো কি এটা, ফারিন্স ফারিন্স ব্লগ, খুব সুন্দর ভিডিও দিদিভাই, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো তারপরে এখানে সুমন দাস লিখেছ, খুব ভালো লাগলো আপনার ভিডিও, থ্যাংক ইউ। তারপর অনন্যা ঘোষ, খুব সুন্দর, থ্যাংক ইউ বনু। তো লক্ষ্মী কুকিং লিখেছো, অসাধারণ ভিডিও, খুব ভালো লাগলো আপু, তোমার জন্য শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে দ্য প্যান ইন্ডিয়া লিখেছো, দিদিভাই তোমার আজকের ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে, তোমার ঘর রান্নাঘর অনেক সুন্দর, তোমার আজকের ভিডিওতে কমেন্ট অফ আছে, তাই ওখানে করতে পারলাম না। ও আচ্ছা, ঠিক আছে, কালকে যে ভিডিওটা দিয়েছি ওতে আমার মেয়ে ছিল, এই কারণেই হয়তো মানে কমেন্টস বক্স অফ করে দিয়েছে। বেঙ্গলি ব্লগার অয়ন লিখেছো, দিদিভাই তোমার মতো একটা ডেলি ব্লগের চ্যানেল খুলেছি, তোমার মতো হয়তো এত ভালো ভিডিও করতে পারবো না, একটু সাপোর্ট করো, আর ভিডিওগুলো দেখো, কেমন হয়েছে জানিও, পাশে প্লিজ, তোমার কমেন্টের ওয়েট করব আমি। তো অবশ্যই আমি তোমার ভিডিও দেখব, দেখে কমেন্টস করব, আর কেন পারবে না, তো মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, চেষ্টা করলেই সবটাই পারবে, আমি পাশে আছি, কোনো রকম কোনো কিছু যদি আমাকে দরকার লাগে তুমি অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তো চলো, তারপরে লিখেছো তারা ডেলি লাইফস্টাইল, লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই, বন্ধু হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। তারা ডেলি লাইফস্টাইল, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো যাদের বাকি রইল, অবশ্যই নেক্সট দিন আমি তোমাদের কমেন্টসগুলো অবশ্যই পড়বো। তো এই যে কাচাকুচি সব হয়ে গেছে, এই যে এক বালতি, তো চলো ওই দিকে করে দিয়ে আসি, আজকে আর ছাদে যাবো না, থাক, ওই দিকে ফাঁকা রয়েছে। আর তোমাদেরকে আমাদের গাছে পিয়ারা দেখায়, ছোট 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 পুরো ভরে গেছে গাছে, এই দেখো, দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, এই যা, দাঁড়াও জুম করে দেখায়, এই দেখো, এই যে কাছে যেটা রয়েছে দেখায়, এই দেখো দুটো এইখানে, তারপরে ওই পড়ে আসে, পুরো ভরে গেছে পিয়ারা, এই যে দেখো। তো যখন বড় বড় হবে তোমরা আসবে, খাওয়াবো পেয়ারা। আর এই পেয়ারাটা কিন্তু লাল পেয়ারা, বুঝলে, কারা কারা লাল পেয়ারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করো, এই যে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করবে, তাহলে তোমাদের জন্য আমিও পাঠিয়ে দিতে পারবো। চলো জামা কাপড়গুলো আগে ঝটপট করে মেলে দিই, কি রোদ উঠেছে দেখছো। তো যেহেতু এখন টুকিটাকি প্রায় বৃষ্টি লেগেই রয়েছে, এই কারণে উঠানটা যতই পরিষ্কার করা যাক না কেন, ঠিক ঘাস বেরিয়ে যাচ্ছে, মানে একদিন ছাড়াছাড়ি, মাসে বোধহয় 3-4 বার করলেও এরকম ঘাস হয়ে যাচ্ছে, একদম দেখো সবুজ হয়ে গেছে। আর এই দিকটা যে তার টাঙানো রয়েছে, এটা কিন্তু আমার দিকে, মানে আমার ঝুলন বারান্দা এদিকটাতে। তো যাই হোক, এই যে কয়েকটা জামা কাপড় ছিল, আজকে আর উপরে গেলাম না, ভাবলাম কি চলো নিচেই দিয়ে দিই, কারণ কয়েকটাই জামা কাপড় রয়েছে এই কারণে। আর এইদিকে তারটা ফাঁকাও ছিল, ভাবলাম কি চলো তাহলে আর কষ্ট করে উপরে যেতে লাগবে না। একে দুই আমার শরীরটাও ভালো নেই, মাথা একটা টাল ভাব রয়েছে, যেহেতু জ্বর হয়েছিল, তো এই কারণেই আর গেলাম না। তো যাই হোক, এই যে নিচে দিয়ে দিলাম জামা কাপড়গুলো, আর মেয়েটা তো টিউশনে গিয়েছে, তো দেখি ওর জন্য কিছু একটা বানিয়ে দেবো, ও এসেই কিন্তু খিদে পাই বলে,
কবে যেন বর্ষাটা আবার এসে যাবে সেই চিন্তায় মানুষের মধ্যে এখন ঘুরছে, তাই না বলো? একদম গরম সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কি কবে বর্ষা আসবে, আবার বর্ষা এলে মনে হবে কবে রোদটা উঠবে, একটু জামা কাপড়গুলো শুকনো হবে, এটাই কিন্তু মনে হয় বলো। তবে বর্ষার সময় আমাদের বাড়িতে কিন্তু তেমন একটা কোনো প্রবলেম হয় না, চারিদিকেই তার টাঙানো আছে, তোমরা দেখতেই পাও, ঝুলন বারান্দা রয়েছে আমাদের এত বড়, মানে নিচেও ঝুলন বারান্দা রয়েছে আবার উপরেও ঝুলন বারান্দা রয়েছে। তো আমাদের বাড়িতে যেই আসে সেই বলে তোদের বাড়িটা খুব সুন্দর, আর তোদের বাড়ির পজিশানটা আরও বেশি সুন্দর, তো তোদের বাড়ির যদি রাস্তাটা থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, রাস্তা নেই আর কি করব, এই করেই চালাতে হবে। তো আমাদের বাড়িতে একটা দিদিভাই আসে, তো সেই দিদিভাইটা প্রায় বলে যে তোমাদের বাড়ির পজিশানটা খুব সুন্দর জায়গায়, মানে খুব ভালো লাগে, একাকিত্ব বোধ একদমই হবে না, সব সময় রাস্তায় লোকজন তো কেউ না ফ্রেন্ডস, কেউ এই যে রয়েই। সবেমাত্র স্নান টান করলাম, আর স্নান করে এসেছি জামা কাপড় মেলবো। তো দেখতে যে দেখো, এই দেখো মাটি ভিজে দেখছো, ওই যে বৃষ্টি পড়ছে, ওই যে দেখো, এই যে মানে অনেক দিন বৃষ্টি না হওয়ার পর আর কি, যখন বৃষ্টিটা হয় দেখবে মানে কি সুন্দর একটা মাটির, একটা সোঁডা মাটির যে গন্ধ, সেরকম একটা গন্ধ হয়, তাই না? তো এত সুন্দর লাগছে গন্ধটা। তো আরো আরো একটু জোরে হচ্ছিল বৃষ্টিটা, একটু মানে হালকা হয়ে গেল। কে? আমি জানি না, বলতে তো বারণ করেছে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে এইরকম যেন মনে হয় ভিজে ভিজে, তাই না বলো? না আসেনে, ও আজ মার খাবে, দাঁড়া, এমনি তুই খেলতে গেছিস। তো এই যে দাঁড়িয়ে রয়েছে দেখছো, এই যে। চলো একটু মাথায় দিয়ে তোমাদের সাথে ঘুরি, ফোন ভিজছে বুঝলে, ফোনটা ভিজছে, এই যে ফোনটা ভিজছে, আমি চাপা। তো যেহেতু বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টিতে কায়দা করছি বুঝলে, এই যে তারটাতে জলগুলো জমে রয়েছে তো সেইগুলোই ঝাড়াচ্ছি, তো কিছুতেই পড়বে না, কারণ অত তো জোরে বৃষ্টি হয়নি যে টপ টপ করে জল পড়বে। এই যে গাছের পাতায় যে বৃষ্টিগুলো মানে জলকণাগুলো রয়েছে সেগুলো এই যে দেখো, মানে গাছটা ধরে নাড়াচ্ছি, ভাবলাম কি একটু হয়তো জোরে বৃষ্টিটা হবে, কিন্তু একদম হয়নি, একটু হয়েই থেমে গেছে। আর এটা তোমরা তো জানো, এটা আমাদের শিউলি গাছ। আসছে আমার পতিদেব, আসছে আম আনছে আমার জন্যে, আমি আমি বলেছিলাম যে আমার জন্য আম নিয়ে আসবে, তো সেটাই আনছে। হ্যাঁ, বৃষ্টিটা হলো কিন্তু গরমটা রয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, ঘোড়ার ডিম। আরে কত ফ্রেন্ডস, এই যে উপরে এলাম, তো সেই দুপুরের পর থেকে আর ব্লগ স্টার্ট করিনি। আমি লাইভে এসেছিলাম সন্ধ্যার পরে, খাবার দাবার করে, যারা লাইভে এসেছিলে তারা জানো। তো এত গরম পড়েছে, একদম মনে হয় না কি ভিডিওটা অন করি, জানি না কি ব্লগ কালকেরে দেব, হাবিজাবি করেছি, যাও সেইটাই তোমরা পাবে। তো ব্লগ তো তোমাদের সামনে শেয়ার করতে হবে, না হলে বলো দিদি ভাই আজকে কেন ব্লগ দিলে না। তো যাই হোক, যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, সারাদিন এই সংসারের কাজকর্ম, ভিডিও এডিট, তারপর মেয়েটা রয়েছে, সে মেন কথা হচ্ছে কি গরম, তো এত গরম মানে কি বলবো, এই গরম পড়লে কি ভালো লাগে বলো তো। সকালবেলা করে মর্নিং ওয়াক যাচ্ছি না, এই গরমের জন্যই যাচ্ছি না, মানে কি বলবো, শরীর দেয় না। তো ভাবছি কালকে থেকে যাব, কালকে যাবই। হ্যাঁ, কি না, উঠতে পারবে না, আমার হাজবেন্ড বলছে উঠতে পারবো, কালকে থেকে যাই চলো, লেজি। ও কিন্তু উঠে পড়ে, ও প্রতিদিন 5টা 10 15তে উঠে 5:30টায় কাজে চলে যায়, আমি উঠতে পারি না। ও ঠিক উঠে যায়। তো কালকে আমি শিওর উঠবো, কারণ আজকে আজকে মনে হয় 4:30টায় সূর্য উঠে গেছে। হ্যাঁ, বা
হ্যাঁ, তো এই গরম তো কালকেও আমি ভাবছি কি 5টায় উঠে পড়বো, উঠে তাড়াতাড়ি করে মর্নিং ওয়াক করে 6টায় চলে আসবো। তো এটা করব, আমি কালকে থেকে স্টার্ট করব, বুঝলে। তো যাই হোক, হাবি জাবি ব্লগ করেছি আজকে দিনটা, দেখো কালকে থেকে ভালো তোমরা সকালের মর্নিং মর্নিং পাবে ভিডিও, মানে ভোরবেলা থেকে যেমন ভিডিও তোমাদের দিতাম, ওই যে পাখির ডাক সকালবেলা মনোরম, সেগুলোই তোমাদের সাথে কালকে থেকে শেয়ার করবো, ঠিক আছে। তোমরা বলো যে দিদি ভাই তোমার ভিডিওতে ওগুলো দেখতে বেশি ভালো লাগে। তো যাওয়া হয়নি, সেই যে জামাই ষষ্ঠী থেকে ঘরে এসেছি, ব্যাস হয়ে গেছে, আর যাওয়াই হয়নি। তো যাই হোক ফ্রেন্ডস, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে কালকে, কালকে থেকে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো চলো টাটা। আর মেয়েটা আজকে আবার ওর মিমির কাছে শুয়েছে, আজকে এখানে শোয়নি, ও বলছে মিমির কাছে শো, মানে ওইখানে শুলে কি বলো তো একটু হুড়ুহুড়ি করে ওর সাথে, তো এই কারণেই শুয়েছে। আর ওরাও নিয়ে শুতে পারলে যেন, ওকে নিয়ে শুতে পারলে যেন কি শান্তি হয়। ওর কাকাই তো প্রতিদিন বলবে সোনাই চল আমার কাছে শুবি, চল আমার কাছে শুবি, ওখানে গিয়ে গেলে একটু হুড়োহুড়ি করে। তো এবার আমি একা একা ওকে থাকা যায় বলো তো, ওকে ছাড়া মানে ভালো লাগে না শুতে আর কি। দুপুরবেলা করেও বলে মিমির কাছে যাই মাম্মাম শুতে, আমি ওকে পাঠাই না সবসময়, আর একটা আধ দিন ঠিক আছে, তো প্রতিদিন ভালো লাগে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।